নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি উত্তর কোরিয়ার। কিমের দেশ ঘোষণা করেছে তারা একাধিক ওয়ারহেড সহ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যদি উত্তর কোরিয়ার দাবি সত্য হয় তবে ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের আকাশ রক্ষা ব্যবস্থাও ভেদ করতে পারে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে একাধিক ওয়ারহেড সহ একটি ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আগ্রহী ছিলেন। এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয়ানক এই অস্ত্রকে ঠেকাতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে ২৬ জুনের পরীক্ষা সফল হয়েছে। পরীক্ষায় দেখা গেছে যে ওয়ারহেডগুলো আলাদা হতে পারে এবং সঠিকভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পরিচালিত হতে পারে। পরীক্ষায় একটি পরিবর্তিত হওয়াসং-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি একটি মধ্যবর্তী পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। স্বল্প পরিসরে স্বাধীন ওয়ারহেড মুক্ত হওয়ার জন্য উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল। এই প্রথম উত্তর কোরিয়া এই ধরনের পরীক্ষার চেষ্টা করে। এটি একটি প্রাথমিক পদক্ষেপ বলে মনে হচ্ছে। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস MIRV সহ উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিকাশের জন্য উত্তর কোরিয়ার প্রচেষ্টার অংশ এই পরীক্ষা। এই প্রযুক্তির সাহায্যে একটি একক ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যার প্রতিটির লক্ষ্য ভিন্ন লক্ষ্যবস্তুতে। MIRV সক্ষমতা অর্জন উত্তর কোরিয়ার জন্য একটি উল্লেখযোগ্য লক্ষ্য। ২০০১ সালের প্রথম দিকে ক্ষমতাসীন দলের সম্মেলনের সময় কিম জং উন বেশ কয়েকটি সামরিক লক্ষ্য তালিকাভুক্ত করেছিলেন। এর মধ্যে রয়েছে বহু ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র, গুপ্তচর উপগ্রহ, কঠিন জ্বালানির আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি। এই প্রকল্পের অনেকগুলো এখনও উন্নয়নের মধ্যে রয়েছে, তবে ইতিমধ্যেই বেশ কয়েকটির পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এর আগে উত্তর কোরিয়ার একটি ব্যর্থ উৎক্ষেপণের চেষ্টার কথা জানিয়েছিল, তবে সাম্প্রতিক পরীক্ষা থেকে বোঝা যায় উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অগ্রগতি করেছে। এই উন্নয়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক, কারণ এটি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা বাড়ায়। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রাথমিকভাবে এই উৎক্ষেপণকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে। তারা জানায় উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের একজন মুখপাত্র উত্তর কোরিয়ার দাবিকে প্রতারণা এবং অতিরঞ্জন বলে প্রত্যাখ্যান করেছেন। JCS মুখপাত্র বলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সাধারণত অবতরণের পর্যায়ে আলাদা হয়ে যায়, তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরিত হয়।